আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল স্বাদের চুয়া রান্নায়। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নরসিংদীর বিখ্যাত একটি খাবার কুমড়ো পাতা দিয়ে চাপা শুটকির বড়া বা পুলি। চাপা শুটকির পুলি বা বড়া যাই বলেন না কেন, এই বড়াটা এত টেস্টি হয় যে এই বড়াটা যদি আপনারা বাড়িতে না বানিয়ে খান তাহলে কখনোই বুঝবেন না এর মজা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আমি এখানে আমার পরিমাণ মতো শুকনো মরিচ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি 20 মিনিটের জন্য। আর এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন, আর নিয়েছি 6 থেকে 7টা চাপা শুটকি, আর এখানে নিয়েছি কচি দেখে 10-12টার মতো কুমড়ো পাতা। আর আপনারা যদি এই ভর্তা বা পুলির আসল মজাটা পেতে চান তাহলে ব্লেন্ডার না করে অবশ্যই শিলনোড়ায় বেটে নেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে আমি বেটে নিব। আর অবশ্যই মরিচ বাটার আগে 20 মিনিট বা আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবেন। তাহলে হবে কি আপনাদের বাটাবাটি করতে সুবিধা হবে, অনেকটাই কষ্ট কম হবে। মরিচ বাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব রসুন। এই তো রসুনগুলোও বেটে নিয়েছি, 2বার করে বেটে নিয়েছি রসুন আর মরিচ ভালো করে মিহি করে 2বার করে বেটে নিয়েছি। এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাপা শুটকিগুলোও বেটে নেব। চাপা শুটকি বাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। শুটকিতে প্রচুর পরিমাণে কাটা থাকে, তাও আবার বড় কাটাও আছে, ছোট কাটাও আছে। তো এই তো শুটকিগুলোও বাটা হয়ে গেছে। আমি শুটকিগুলোও 2বার করে বেটে নিয়েছি, কারণ কাটাগুলোও যাতে মিহি হয়ে যায়। এখন সবগুলো একসাথে করে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আগেকার মা চাচিরা এই ভর্তাটা শিলনোড়ায় বেটে করতো। বর্তমানে ব্লেন্ডার বের হওয়াতে অনেকেই শিলনোড়ায় ভর্তা বানায় না, সবাই কিন্তু ব্লেন্ডারে ভর্তা বানায়। তবে শিলনোড়ায় ভর্তার যে টেস্ট, ব্লেন্ডারের এই টেস্টটা পাওয়া যায় না। তো এই তো সবকিছু মিশ্রণ একসাথে করে নিলাম। এখন আমি 4 থেকে 5টা পেঁয়াজ এরকম ভাবে আদা চাচু করে দিয়ে দিব। এই পেঁয়াজটা আমি ভালোভাবে মিহি করব না, কারণ ভর্তাতে যদি আদা ভাঙা করে পেঁয়াজ দেওয়া হয় তাহলে সেই ভর্তাটা খেতে অনেক মজার হয়। আপনারা চাইলেই ব্লেন্ডারে এই ভর্তাটা করতে পারবেন। ভর্তাটা ব্লেন্ডারে করা যাবে না এরকম কোনো কথা নেই। আর ব্লেন্ডারে যদিও ভর্তাটা করেন তবে এই পেঁয়াজটা আপনারা চেষ্টা করবেন শিলনোড়াতে এরকমভাবে আদা চেঁচু করে নেওয়ার জন্য। আলতো হাতে পেঁয়াজগুলো বেটে নেওয়ার পর এখন আমি আবারও সব মিশ্রণ একসাথে করে শিল দিয়ে আলতো হাতে বেটে নেব। তাতে করে ভালোভাবে ভর্তাগুলো একসাথে মিশে যাবে। এই তো দেখুন আমি আবারও আলতো হাতে ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। ভর্তাটা বানানো কমপ্লিট হয়েছে। এখন আমি এই তো ভর্তাটা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর নিয়েছি কুমড়ো পাতা। কুমড়ো পাতাটা বেশি বয়সের নেবেন না, কম বয়সের নেওয়ার চেষ্টা করবেন। পাতাগুলো বড় সাইজ থেকে নেবেন। আর এই ভর্তাটা করার জন্য যদি হাতের নাগালে কুমড়ো পাতা না থাকে তাহলে এই কাজটা আপনারা লাউ পাতা দিয়েও করতে পারবেন। পাতাগুলোকে গাছ থেকে চিড়ে আমি 5 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন এখন আমি পরিমাণ মতো ভর্তা দিয়ে বাজটা কিভাবে দিচ্ছি। এই তো দেখুন, এটা কোনো আহামরি বাজ না, আপনারা ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন। এই তো এরকমভাবে একটা বাজ দিয়ে দিব। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি কিভাবে এই বাজটা দিবেন। এই পাতার বাজটা বলে বোঝানো যায় না, দেখেই বুঝে নিতে হবে কিভাবে বাজটা দিচ্ছি। এরকমভাবে পাতাটাকে বাজ দিতে হবে যাতে করে তেলে দেওয়ার পরে ভিতরের আবরণটা বাহিরে চলে না আসে, তাহলেই হবে। এই তো দেখুন, আর এই পাতাটা বাজ দেওয়ার পরে অনেকেই সুতা দিয়ে বেঁধে দেয়। আমার কাছে সুতা দিয়ে বেঁধে দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় না। বড়াটা তেলে উল্টো করে দিয়ে দিলেই আর বাজটা ছুটে আসবে না। এই তো দেখুন সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলোই তেলে দিয়ে দেব। আর এই পুলিটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, তা না হলে উপরের পাতাটা পুড়ে যাবে আর ভিতরের আবরণটা কাঁচাই থেকে যাবে। মিডিয়াম টু লো হিটে 2 মিনিট রাখার পর এরকম হয়ে আসছে। আমি সবগুলোকে উল্টিয়ে দিয়ে আবার ডেকে দিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে পাতাগুলোর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আবারও উল্টিয়ে দিব। এই বড়াটা ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। আমি এই বড়াটা ভাজার সময় 2 থেকে 3 চা চামচ তেল দিয়ে দিয়েছিলাম। আমি ধাপে ধাপে এরকমভাবে তেল দিয়ে সবগুলোই বড়া ভেজে নিয়েছি। এই তো দেখুন বড়াগুলো হয়ে গেছে। এখন আমি সবগুলো বড়া উঠিয়ে নেব একটা প্লেটে। এই তো দেখুন পরিবেশন করে ফিরে আসলাম। দেখতেই কতটা লোভনীয় লাগছে বড়াগুলো দিয়ে আমি অনায়াসেই 2 প্লেট ভাত খেতে পারি, এতটা টেস্টি এবং মজার হয় এই বড়া। একটা বড়া আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভিতরের পুরটা কেমন হয়েছে। বড়াটা আমার বাসায় সবাই পছন্দ করে, তাই তো এই বড়া 2 দিন পর পরে আমাকে বানাতে হয়। ছোটবেলায় আমরা মার কাছে আবদার করতাম এই বড়াটা বানানোর জন্য, আর আজ আমার কাছেই সবাই আবদার করে এই বড়াটা বানিয়ে দেওয়ার জন্য। পাতাটা আমি খুলতেই পারছি না, কারণ এই বড়াটা এখনো অনেকটাই গরম। ভিতরের পুরটা দেখে আরো কতটা লোভনীয় লাগছে। আমার তো ছোটবেলা থেকেই এই বড়া হলে আর কিছুই লাগে না, গরম ভাতের সাথে বেশ জমে যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব
আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে রেখে যাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।